অগঠিত মানুষে ও ইতর জন্তুতে পার্থক্য। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মানুষ যে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এতে সন্দেহের কোনো অবসর নেই। কিন্তু এজন্য আমাদের গর্বিত হবারও কোনো কারণ নেই। যতই শ্রেষ্ঠ করে মানুষকে ভগবান সৃজন করুন, ভগবদ্দত্ত শক্তিগুলির পূর্ণ সদ্ব্যবহার করে মানুষ যতক্ষণ প্রকৃত না মানুষ হতে পারছে, ততক্ষণ পর্যন্ত নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করার তার অধিকার নেই। শূকরকে মানুষ ঘৃণা করে, কুকুরকে মানুষ ঘৃণা করে, কিন্তু শূকর যেমন কদর্য বস্তুতে রুচি সম্পন্ন, কুকুর তেমন আত্মকলহ পরায়ণ। অগঠিত মানুষ তার চেয়ে এক চুলও উৎকৃষ্ট নয়। শূকর কুকুর মল সেবা করে, কিন্তু অগঠিত মানুষ কদর্য লালসার কুৎসিত রুচির জঘন্য নীচতার সেবা করে। সুতরাং এ দুয়ের পার্থক্য কি? কোন বিষয়ে শ্রেষ্ঠতার জন্য অগঠিত মানুষ নিজেকে ইতর জন্তুর চেয়ে উৎকৃষ্ট বলে দাবি করতে পারে? পশুরা অজ্ঞান, কিন্তু মানুষেরই বা জ্ঞানের সীমা কতটুকু? ইতর জন্তুরা স্বল্প সামর্থ্যযুক্ত, কিন্তু একটা ক্ষুদ্র মৌমাছি 10টা বলবান পুরুষকে পলায়ন পর করে দিতে পারে। একটা ক্ষুদ্র সর্প বলবান মানুষের প্রাণহানি ঘটাতে পারে। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কলেরা বা যক্ষার বীজাণু একটা জনপদ মড়ক সৃষ্টি করে নিশ্চিহ্ন করে দিতে পারে। শীত গ্রীষ্মে অসহিষ্ণু হও, ক্ষুধা তৃষ্ণায় অধীর হও, শোক দুঃখে অভিভূত হও। এই তো তুমি সাধারণ মানুষ। তোমাকে পশু পক্ষী কীট বা পতঙ্গের চেয়ে শ্রেষ্ঠ কিসে বলা চলে?